খবর শুনছেন আজকের কলকাতা ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সোমবারের মধ্যে মনোজ আগরওয়ালের দুর্নীতি প্রকাশ করতে না পারলে এবার সরাসরি মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। পেশায় শিক্ষক, সঙ্গে ছিল বন্দুক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা থেকে আটক এক। শ্বশুরের যৌনাঙ্গ চেপে খুনের অভিযোগ বৌমার বিরুদ্ধে। তুমুল বৃষ্টি, কলকাতা সল্টলেকে ডুবে গিয়েছে বেশ কিছু রাস্তা, আরও বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্বাভাস আবহাওয়া দফতরের। বেলডাঙ্গার কাপাসডাঙ্গা দিঘির ধারে দুটি ব্যাগ থেকে 20টি বোমা উদ্ধার। লড়াই শেষ, বেঙ্গালুরুতে গ্যাস লিক করে অগ্নিদগ্ধে মৃত্যু মুর্শিদাবাদের 4 পরিযায়ী শ্রমিকের। এবার টোটোতেও নম্বর প্লেট, 30শে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে রাস্তায় নো এন্ট্রি। সময় এলে সব বলবো, মমতার হুঁশিয়ারির পরই নড়েচড়ে বসল বিরোধী দল। পুরো ভিডিও তুলে ধরলেন শুভেন্দু। সিইওর দুর্নীতির প্রমাণ দিন, না হলে আপনার অফিসারদের দুর্নীতির সিরিজ প্রকাশ করব, বলল শুভেন্দু। আফগানরা সর্বদা ভারতের পাশে থাকে, ষড়যন্ত্র ভেস্তে যেতেই কুমিরের কান্না পাকিস্তানের। বালি পাচার নিয়ে ঝামেলা, থানার মধ্যে বিধায়ক বিজেপি নেতার হাতাহাতি। সাইকেল নিয়ে বচসা, সোনারপুরে যুবককে পিটিয়ে খুন, গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কোচবিহারে জুবিনের মূর্তি বসানো নিয়ে তৃণমূলে ব্যাপক ঝগড়া, নিশানায় রবি ঘোষ। আসল সাংসদের ওপর হামলা, অভিযুক্তদের প্রত্যেকের গ্রেফতারের দাবিতে চলছে বিজেপির বিক্ষোভ। অবশেষে শেষ রাম মন্দিরের কাজ, 25শে নভেম্বর ধ্বজা তুলবেন মোদি। ভোটের আগে উত্তাপ তুঙ্গে, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই কেন্দ্রীয় কমিশনে শুভেন্দু তুললেন মারাত্মক অভিযোগ। এসআইআর নিয়ে আতঙ্কে দিশেহারা তৃণমূল, এবার বিজেপি নেতাদের আটকে রাখার নিদান দিয়ে বিতর্কে হেভিওয়েট সাংসদ। ইচ্ছামতো কাগজ তৈরি করতে হবে, কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার। রামনগরের বিধায়কের বিরুদ্ধে লাগাতার আক্রমণ, 3 তৃণমূল নেতাকে শোকজ করল দল। মুসলিমদের জন্য বিজেপি কোনোদিন ক্ষমতায় আসেনি, তবে বিজেপি মুসলিম বিরোধী নয়, বলল শ্রমিক। রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হবে, শর্ত সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দুর। ভোট আসছে কিনা কেন্দ্রীয় এজেন্সির গতিবিধি বলে, ফের ইডি অভিযান ঘিরে খোঁচা কুণালের। সামনে এসআইআর, পিছনে মির্জাফর স্যার, অমিত শাহকে নিশানা করে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, এনআরসি চক্রান্তের অভিযোগ। বৈধ ভোটার বাদ দিলে মমতা অভিষেক বাংলায় আগুন জ্বালিয়ে দেবেন, হুঙ্কার পার্থর। ক্লাস 8-এ পড়াতেন, প্রাক্তন ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক। জোর কদমে চলছে উত্তরবঙ্গকে স্বাভাবিক করার কাজ, নজর রাখছেন মুখ্যমন্ত্রী, বিবৃতি দিল নবান্ন। অনুপ্রবেশকারীদের ভোটাধিকার সংবিধানের মৌলিক চেতনা নষ্ট করে, এসআইআর নিয়ে মুখ খুললেন অমিত শাহ। এসডিএম এসডিওকে নয়, জুনিয়রদের ইআরও পদে নিয়োগ, কমিশনের নির্দেশ কঠোরভাবে প্রয়োগের দাবি নিয়ে সরব শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দীপাবলির পরেই হবে আসল খেলা, হাজার হাজার লোক নিয়ে ধর্নায় শুভেন্দু। মমতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই, বিজেপি বিধায়কদের নিয়ে প্ল্যাকার্ড হাতে নির্বাচন কমিশনের শুভেন্দু। সাইকেল নিয়ে ফেরত দেননি, সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য। বিজেপি শিবিরে তীব্র ধাক্কা, 17 জনকে নিয়ে দল ছাড়লেন 4 বার সাংসদ হওয়া হেভিওয়েট নেতা। সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, হাজার হাজার টাকা দেওয়ায় মেরে পা ভাঙল টোটো চালকের। মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডি, একসময় ঠেলাগাড়ি করে এগরোল বেচতেন, পাল্টা সুকান্ত। সোনাগাছিতে 2 ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার 4 যৌনকর্মী। অসম থেকে এনআরসি নোটিশ, নদিয়ার 2 পরিবারে উদ্বেগে কাটছে দিন। পঞ্চায়েতে বৈঠক ডাকলেন উপপ্রধানের স্বামী, হাজির প্রধানের স্বামী, বেধড়ক মারধরে জখম 3।
কোটি টাকা দিয়ে 600 মিটার রাস্তা, দুর্নীতির অভিযোগ তুলে সরব স্থানীয় বাসিন্দারা। সাত সকালে ইডির হানা, অবশেষে মুখ খুললেন সুজিত বসু। কি বললেন জেনে নিন। অযোধ্যায় ভয়াবহ বিস্ফোরণে মাটিতে মিশল গোটা বাড়ি, মৃত অন্তত 5। কি বলছেন যোগী? ছিলেন পেপার বয়, বড় হয়েছেন সুজিতের ছায়ায়। ইডির র্যাডারে থাকা কে এই নিতাই? কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন কুণালরা, প্রতিনিধি দল ফিরতেই স্বাভাবিক ছন্দে ত্রিপুরা তৃণমূলের পার্টি অফিস। তালিবান বিদেশমন্ত্রীর ভারত সফরের মাঝেই কাবুলে হামলা, পাকিস্তানের নিশানায় আফগান জঙ্গিরা। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পিস্তল নিয়ে ঢুকে গ্রেফতার সল্টলেকের দেবাঞ্জন। বিহারে বামেদের বাড়তি আসনের দাবিতে জট ইন্ডিয়া জোটে, রাজ্যসভার লোভ দেখিয়ে চিরাগকে বাগে আনল বিজেপি। ভর দুপুরে হাসুয়ার এলোপাথারি কোপ, রক্তাক্ত চায়ের দোকান, চাঞ্চল্য হরিহর পাড়ায়। নথি ছাড়াই এদেশে বাস, সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টার আগেই লাল গোলায় গ্রেপ্তার 3 রোহিঙ্গা। পুজোর আগে সুখবর, সোনার দামে বড় পতন, কলকাতায় এক ধাক্কায় কমল কত টাকা? ভোটের মুখে নীতিশ কুমারকে বিশাল ধাক্কা, জেডিইউর 2 বারের সাংসদ দল ছাড়লেন। বিহারে কি বড়সড় পরিবর্তন? শুভেন্দুর হাত ধরে দলবদল, ভোটের আগে পুরনো দলে ফিরতে চান সাংসদ। কেউ না থাকার সুযোগে শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক ছাত্রী, অভিযোগ মানতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। বরানগর ডাকাতি হত্যাকাণ্ডে এবার বিহার যোগ, গ্রেপ্তার হামলার মূল চক্রী সহ 2। শনি ও রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত করবেন জেনে নিন। নকল সোনার বিস্কুটের প্রলোভন দেখিয়ে আসল সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ, ধৃত 1। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি দাবি করেছেন, সোমবারের মধ্যে মনোজ আগরওয়ালের দুর্নীতির প্রমাণ প্রকাশ করতে না পারলে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে তিনি একের পর এক দুর্নীতির নথি প্রকাশ করবেন। শুভেন্দুর কথায় প্রশাসনের উচ্চ পদস্থরা দুর্নীতিতে জড়িত, আর মুখ্যমন্ত্রী তা ঢাকতে চাইছেন। এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির আশেপাশের এলাকা থেকে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। কেন বন্দুক নিয়ে তিনি ওই এলাকায় ঘুরছিলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মানসিকভাবে কিছুটা অস্থির বলেই সন্দেহ করা হচ্ছে। পুলিশের জেরা চলছে। এক শ্বশুরকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠছে তারই বৌমার বিরুদ্ধে। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে বৌমা শ্বশুরের যৌনাঙ্গ চেপে ধরেন, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে এবং ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। কলকাতা ও সল্টলেক এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় তুমুল বৃষ্টি নামে। শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, যানজট দেখা দেয় বহু জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাপাসডাঙ্গা দিঘির ধারে 2টি ব্যাগ থেকে প্রায় 20টি বোমা উদ্ধার হয়েছে। স্থানীয়রা ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলে এসে বোমাগুলি উদ্ধার করে। ঘটনার পেছনে রাজনৈতিক যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কর্ণাটকের বেঙ্গালুরুতে এক ভয়াবহ গ্যাস লিকের ঘটনায় মুর্শিদাবাদের 4 পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা সবাই একই বাড়িতে থাকতেন এবং রান্নার সময় গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটে। ঘটনায় আরও কয়েকজন গুরুতর জখম হন। মৃতদের পরিবারকে পশ্চিমবঙ্গ সরকার সাহায্যের আশ্বাস দিয়েছে। পশ্চিমবঙ্গে চলাচল করা সব টোটোকে এখন রেজিস্ট্রেশনের আওতায় আনছে রাজ্য সরকার। পরিবহন দফতর জানিয়েছে, 30 নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে সেই টোটো আর রাস্তায় নামতে পারবে না। প্রত্যেক টোটোকে নাম্বার প্লেট দেওয়া হবে, যাতে অবৈধ টোটো শনাক্ত করা যায়। এই পদক্ষেপে রাজ্যের পরিবহন ব্যবস্থা আরও নিয়ন্ত্রিত হবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এলে সব বলবো মন্তব্যের পর বিরোধীরা সরব হয়েছেন। শুভেন্দু অধিকারী তার পুরনো একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী অনেক কিছু লুকিয়ে রেখেছেন। বিরোধীরা বলছে, মমতার এই মন্তব্য প্রমাণ করে যে রাজ্যে বড়সড় কিছু ঘটতে চলেছে। শাসক ও বিরোধী দুই পক্ষেই চাঞ্চল্য তৈরি হয়েছে।
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, যদি সিইওর দুর্নীতির প্রমাণ না দেওয়া হয় তবে তিনি নিজেই সরকারের অফিসারদের দুর্নীতির তথ্য একের পর এক প্রকাশ করবেন। তিনি দাবি করেন, রাজ্যে নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে দুর্নীতি চরমে উঠেছে। শুভেন্দুর এই বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। তারা জানিয়েছে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্রের চেষ্টা করলেও তা সফল হয়নি। আফগানিস্তান জানিয়েছে, ভারত সবসময় তাদের মানবিক সহযোগিতা করেছে। পাকিস্তানের প্রতিক্রিয়াকে কুমিরের কান্না বলে কটাক্ষ করেছে আফগান দফতর।